বিশ্বনাথ টু রশিদপুর যে রোড, ও রোডর আমরা বাওয়ানপুর ইলিমপুর জামে মসজিদর ঠিক অপোজিটে একটা বাঁধ দেখুক আপনারা। এই বাঁধর পরে কিন্তু গাড়ি চলাফেরা করতে করতে এইরকম একটা আইল্যান্ড তৈরি হয়েছে ঠিক বাঁধর পরেও। মানে এইদিকে যতটা গাড়ি চলাফেরা করে এটা এই আইল্যান্ডটার পরে কিন্তু রাস্তার সোজাসুজি বরাবর একটা আইল্যান্ড হয়ে গেছে, প্রায় প্রায় 6 ইঞ্চি উঁচা। 6 ইঞ্চি উঁচা হইয়া এখানে একটা মরণ ফাঁদ তৈরি হয়েছে। এই মুহূর্তে আমি চেষ্টা করলাম, যেহেতু আমি সচেতন নাগরিক, আমরা যারা এই রোডে গাড়ি লইয়া চলাফেরা করি, গাড়ি চালাই, তারা ছাড়া এই সমস্যার সমাধান কেউ বুঝতে নাই। এই যে এইটা টাকার কারণে কতটা সমস্যা ফেস করা লাগে, একটা ড্রাইভার একটা গাড়ি কতখান সমস্যা হইতে পারে, এটা একমাত্র যারা গাড়ি চালায় তারা ছাড়া আর কেউ হইতে পারতো না। দেখো মুহূর্তের ভিতরে একটা গাড়ি দেখে না, হুট করে আইও কিন্তু এখানের মধ্যে একটা সমস্যার মধ্যে পড়তে পারে, একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আসলে বড় ধরনের একটা সমস্যা হইতে পারে, এটা আমরা দেখলাম। এই মুহূর্তে এটার কিন্তু আমরা ভাঙার চেষ্টা করবো, আপনারা লোকে থাকবা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। চাচা, ই কষ্ট করলাম, আমার কোনো ফায়দা নাই, ঠিক আছে, কিন্তু জনগণের ফায়দা হইব। ইনারা রাস্তায় গাড়ি চলাফেরা করতে সময় যদি একটা গাড়ি আমার মাধ্যমে একটা গাড়ি যদি বাঁচিয়ে যাইতে পারে, একটা গাড়ি যদি দুর্ঘটনায় বাঁচতে পারে, তো ওটাও আমার স্বার্থ, ওটাও আমার ওটার লাগে আমি এখন করলাম। লোকে থাকবা, আমার সামর্থ্য অনুযায়ী করলাম আর কি। এখন হয়তো আশা করা যায় বড় ধরনের দুর্ঘটনা থাকি একটা মোটর সাইকেল হোক, একটা সিএনজি হোক, অথবা বড় গাড়ি হোক, হয়তো অনেক সময় বড় গাড়ি চাক্কা ই থেকে যাইব, কিন্তু ছোট গাড়ি যেগুলো আছে এগুলা কিন্তু মুহূর্তের ভিতরে একটা দুর্ঘটনার সম্মুখীন হইতে পারতো। সম্মানিত দর্শক, এই পর্যায়ে আজকের ভিডিও খুব বেশি উঁচা আছিল, প্রায় 5-6 ইঞ্চি উঁচা আছিল। এখন কিন্তু সমান হয়েছে, আর এদিকে একটু উঁচা রয়েছে, এগুলা তো স্বাভাবিক কাবার করার মতো, এগুলা কাবার করার মতো। এটা বেশি উঁচা ছিল, উঁচা। এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হইব আপনার সাথে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালাম।